নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একটা কলমদানি বানাবো। তো এর জন্য আমি এখানে একটি বড় মাপের পেপার গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটিকে কিছু লম্বা লম্বা অংশে আমি কাটবো। এভাবে পুরো গ্লাসটিকে আমি কিছু লম্বা অংশে কেটে নিলাম। এবারে এই কাটা অংশগুলিকে বাইরের দিকে ছড়ানোর জন্য আমি এইভাবে গ্লাসটিকে বসিয়ে দিলাম। তো এতে কাটা অংশগুলো বাইরের দিকে একদম ছড়িয়ে গেল। এবারে আমি এখানে কিছু উল নিয়ে নিলাম, এগুলো আমার কাছে এক্সট্রাই ছিল। তো এবারে ওই পেপার গ্লাসটার ঠিক শেষ প্রান্তটায় আমি একটু ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। নীল রঙের উল দিয়ে আমি পেপার গ্লাসের নিচে একটা বর্ডারের মতো করার জন্য আমি সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। দেখো তোমরা, এভাবে আমি 5-6 বার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়াতে আমার একটা বর্ডারের মতো হয়ে গেল। আর এর শেষ প্রান্তটা আমি একটু আঠা দিয়ে আটকে দিয়ে আমি এটাকে বাড়তি সুতোটা আর কি কেটে নেব। নীল সুতোটা যেখানে আমি কেটেছিলাম ঠিক সেখানে আমি আরেকটু আঠা লাগিয়ে নিলাম। আর এখানে এবার হলুদ সুতোটাকে আটকে দিয়ে আমি এবার হলুদ সুতো দিয়ে কাজ শুরু করব। তো হলুদ সুতোটাকে ভালো করে এখানে আমি একটু আটকে নিলাম। আটকে নিয়ে পেপার গ্লাসটাকে আমি ছড়িয়ে নিলাম, তাহলে আমার এটা করতে সুবিধা হবে। এবার সুতোটা একটা অংশ উপরে এবং একটা অংশ নিচে এইভাবে করে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি। যেরকম একটা উপরে একটা নিচে, এটা নিচ দিয়ে গেল, এবার এটার উপর দিয়ে এবার এটা নিচ দিয়ে গেল। তো এভাবেই আমি পুরোটা এইভাবে পেঁচিয়ে নেব। এভাবে আমি পেঁচিয়ে নিলাম কিছুটা, নিচটা একটু ছড়ানো টাইপের হলো। তো এবার এটাকে তুলে ওই যে অংশগুলো কাটা ছিল সেগুলোকে আমি ওপর দিকে একটু ভাঁজ করে নিচ্ছি। এবার শেপটা একটু গ্লাসের মতো হবে আর কি, কিন্তু নিচটা কিন্তু এর ছড়ানোই থাকলো। এখন এভাবেই এটাকে আমি গেঁথে নেব। দেখো সুতোটা ওই একটা বাদে বাদে আমি এটাকে পুরোটা করে নিচ্ছি। পুরোটা ঠিক করব না, আমি অর্ধেকটা করব, তার মাঝে আবার একটা অন্য কালারের দিয়ে বর্ডার দেব। তো দেখতে থাকো। সুতোটা আবার মাঝে মাঝে আমি এভাবে নিচ দিকে একটু ঠেলে চেপে দিচ্ছি আর কি, তাহলে ফাঁকা থাকবে না। এবার এখানটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখানে একটি অন্য কালারের সুতো এখানে আমি জোড়া দিয়ে দেবো। দেখো আমি এটা একটু গিট দিয়ে বেঁধে নিচ্ছি। আর এই নটটা বা গিটটা এটা আমি ভেতরের দিকে দিয়ে দিলাম, তাহলে বাইরে থেকে বোঝা যাবে না। তো দেখো এবার এই রানী কালার সুতোটা আমি পেঁচিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুটা পেঁচিয়ে নিয়ে আবার ওই নিচ দিকে চেপে দিচ্ছি, তাহলে ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখো এরকম করে আমি করছি এটা। এবারে এই রানী কালারের সুতোটা কেটে নিয়ে আমি আবার হলুদ কালারের সুতোটা জুড়ে দেব। এবার বাকি অংশটা আবার ওই হলুদ রঙের সুতো দিয়ে আমি পেঁচিয়ে নেব।
এভাবে হলুদ সুতো পেঁচানো আমার হয়ে গেল। এবার আমি হলুদ সুতোটা কেটে নিচ্ছি, আর এই সুতোটা শেষ প্রান্তটা আমি আবার আঠা দিয়ে সিকিউর করে দেব। দেখো আমি এখানে আঠা দিয়ে ভালো করে এটাকে আটকে দিলাম, তাহলে খুলে যাবে না। এবারে এখানে একটি আমি কালো রঙের আর্ট পেপার নিয়ে নিলাম। এবার এই আর্ট পেপারের টুকরোটিতে আমি ভালো করে আঠা লাগিয়ে নিলাম। এবার এই আঠাটাকে আমি একটু আঙুল দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম, আর এবার এটা ওই যে ফুলদানিটা বানিয়েছি তার উপরে ভালো করে লাগাতে হবে। আর এখানে উলের উপর আঠাটা তাড়াতাড়ি লাগতে চায় না, তো এর জন্য একটু ধৈর্য নিয়ে ভালোভাবে আটকাতে হবে। আর এর বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেব। তো এভাবে আমি একদিকটা আটকে নিলাম একটু ভালো করে, এটা শুকিয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এবার ওপরের দিকে আমি এভাবে কিছুটা কেটে নিচ্ছি, কয়েকটা পার্টে আর কি। এবার এই পার্টগুলোতে আমি আঠা লাগিয়ে ভেতরের দিকে মুড়ে নেব। তো দেখো এভাবে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পার্টে আঠা লাগিয়ে আমি এটাকে ভেতরের দিকে মুড়ে দিচ্ছি। তো আমার এটা পুরোটা রেডি হয়ে গেল। এবার একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখো এটা একদম রেডি। এটা আমার কলমদানিটার ফাইনাল লুক। তো পাশে আমি একটি ছোট্ট পেপার কাপ দিয়ে সেমভাবেই বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।